এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি কিন্তু খুব সকাল সকাল স্টার্ট করছি। আর আজ হচ্ছে আমার 7 মাসের স্বাদের অনুষ্ঠান। তো আজকে সারাদিন কীভাবে কাটাই, আমার এই খুশির মুহূর্তগুলো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর তাছাড়াও কিন্তু আজ আমাদের বাড়িতে দুজন স্পেশাল মানুষ আসছেন, মানে হচ্ছে আমার বরের স্কুলের হেডমাস্টার মশাই এবং তার ওয়াইফ এবং তার ছেলে মেয়ে। আরও দুজন মাস্টার মশাই আসার কথা আছে, যদি তারা আসেন অবশ্যই তোমাদেরকে দেখাবো। যাই হোক, তোমরা চলো ভিডিওটি স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। এখন যাবো স্নান করতে, তারপর আবার রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এত তাড়াতাড়ি কালকে দেখলি না, বললো যে আমি এত তাড়াতাড়ি আসবো কেন? আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে কিন্তু একটা একদম নরম সরম একটা শাড়ি পরে নিয়েছি। আর নিচে কিন্তু মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এখন যাব নিচে। তো চলো এক এক করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে কিন্তু সাজানোর লোক চলে এসেছে, এদিকে রান্নার মাসিরাও চলে এসেছে। কেমন আছো তোমরা? আর ব্রাহ্মণে যেহেতু বলেছিল 7টা থেকে 9টার মধ্যে আমাকে ছড়ার পায়েস রান্না করে দিতে, তার কারণে কিন্তু মা ছর্দি মিলে সকাল সকাল রান্না করা শুরু করেছে। দেখো, আর বলতে বলতে কিন্তু পায়েসটা হয়েও গেছে। কি দারুণ লাগছে না, গুড় দিয়ে করা হয়েছে। তো এখানে ডেকোরেশন কিন্তু প্রায় শেষের দিকে, বেশ ভালোই লাগছে। এদিকে কি হচ্ছে? মাছের মাথা দেওয়া হচ্ছে। তুমি রান্না বান্না কি সব ঘরেই হবে আমার জন্যে? সমস্ত রান্না বান্না কিন্তু ঘরেই হবে, দিদি আর ছোটদি মিলে করবে, তাই তো? এদিকে কি হচ্ছে? ডাল ডাল বসিয়েছে, ডাল সিদ্ধ। ভাজা হয়েছিল? হ্যাঁ, ভাজা ছিল। আচ্ছা আচ্ছা। এদিকে চা করা হয়েছে, সবাইকে চা দিতে গেল। বাবু কোথায় গেছিলে? পরাটা আনতে। পরাঠা। এখানে কারেন্ট চলে গেছে। রামধনিরা অ্যাডভান্স বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে রাখা লাগে সেদিন দায়িত্ব না, করে নাও। এটা লেন যাতে না ছড়াই যায়, যাতে আটা ছোট করে করতে পারে। আটা যাতে ছোট করে ওই দুব্বো গাল দিতে যা আবার আবার হয়ে যাবে না, বাকি যাবে। এইভাবে এইভাবে তৈরি বাকি দিলি ভালো, এইভাবে একদম ছোট্ট করে ছোট করে 3 বার দিবা, বুঝছো? থুতু ফেলে দিতে হবে, মানে খালি গালে দিবা অল্প একটু থু দেবে, এরকম একটু ফেলে দিতে হবে। ফেলা দিতে হবে। আমরা ছয় ছিল নাইছিলাম, তাই সেটা নিতে শুয়ে রাখছি। না থাক তুমি দাম দিব না কাল বড় করবো না। তিনবার এবার এবার আমি পায়েসটা খাবো। পায়েসটা ভালো হয়েছে। সোজা বসে একটা ছবি তুলি, সুন্দর দেখে, সুন্দর ফার্স্ট ক্লাস। বাহ, সুন্দর লাগছে। ও সেরা সেরা, এমনি আমার বউ সেরা। ওয়াও, ঠিক আছে, পুনান তো করলি একবার। বেশি বেশি করলে পারে বেশি বেশি আশীর্বাদ। আশীর্বাদ তোরা প্রণাম করলেও আশীর্বাদ করবো, না করলে আশীর্বাদ করবো।
তো খাইয়ে কলা খাও ডিম সেদ্ধ তো বসাই নিয়ে আসো বাদাম রয়েছে কলা রয়েছে ইয়া খাও আর আলতা করে মোটা করে সিঁদুর করে ছোট দিয়ে আর মা মিলে করেছে। ছোট দিয়ে সরাগুলো কেটে দিয়েছে মা করে। আমার পায়েস খাওয়ার শেষে এখন রান্নাঘরে এসে দেখছি অলরেডি কিন্তু ছোট দিয়ে দিদি মিলে সমস্ত রান্না বান্না শুরু করে দিয়েছে। পটল ভাজা, বিন ভাজা, আলু ভাজা। দেখি এদিকে এদিকে কি হচ্ছে? এই উঠালাম উঠালাম দেখি। এদিকে হচ্ছে 7 রকমের সবজি দিয়ে, তাই তো? সবজি আর ওদিকে হচ্ছে ডাল। তো এখন কিন্তু দিদি চলে এসেছে সাজাতে, এখন বসেছি সাজতে। তো ফাইনাল লুক তোমাদেরকে আমি পরে শেয়ার করছি, তো কেমন কি লাগে ওপেন করো। তো এখন হচ্ছে হেয়ারের কাজ, মেকআপ কমপ্লিট। বলো, শুধু লিপস্টিকটা বাকি আছে। লিপস্টিকটা এখন বাকি আছে। লিপস্টিক না পরলে বেশি ভালো আছে। খুব ভালো লাগছে, খুব আমার বর দেখে পাগল হয়ে যাবো তো। টাইট লাগছে না? কেন বলবে? হ্যাঁ লাগছে না। দেরি আছে রেডি হয়ে গেছি। কেমন লাগছে? হাসতো কেন? ভালো লাগছে? আর দেখো বলতে বলতে কিন্তু মা, ভাই আর ঠাকুরদাদা সকলেই কিন্তু চলে এসেছে ও বাড়ি থেকে। দেখো আসার সঙ্গে যে বিয়েতে যেভাবে তত্ত্ব সাজিয়ে নিয়ে যাওয়া হয় ঠিক তেমনভাবেই কিন্তু ট্রেতে করে সব কিছু সাজিয়ে নিয়ে এসেছে বাড়ি থেকে। আর সেখানে ছিল আমার জন্য শাড়ি, আলতা, সিঁদুর, আমার বরের জন্য একটা পাঞ্জাবি, তারপর হচ্ছে চিপস, চকলেট, তারপর হচ্ছে 7 রকমের ফল, এই সবই ছিল। তো তোমার একটা ধরা গেছে? আচ্ছা, ওর ওয়াইফ হচ্ছে কি? তাই? ওর খুব চাইছে। আর তোমাদের তো বলাই হয়নি যে স্পেশাল মানুষ এই হচ্ছে দিদি, মানে হেডমাস্টার মশাইয়ের ওয়াইফ, যে মেয়ে আর ছেলে। হ্যাঁ, এই আত্মহত্যা। ধরো এটা, ধরো ধরো। কেমন লাগছে? ভালো, ভালো। আদি ভালো লাগছে নাকি? আগে বসা তারপরে দিবি খাওয়াবে আরে কি বাবা কি ফুটবল আর জুসি কিনে দেবে? এরকম দিলাম না। ছেলেদের সব ভুলে যাচ্ছে। ওরে পোজ দিতে রে ভগবান। হালকা দিয়ে নাও। আরে এটা এটা ক্লোজ সোজা হয়ে যাও না। হ্যাঁ
ওটা না বলো পাপা আমি রেডি আছি বলো পাপা আমি রেডি আছি নিয়ে গেছে দেখো আমরা তো ওইদিকে ফটোশ্যুট করছি আর এদিকে কিন্তু রজত আর গোপালদা মিলে এখানে ডেকোরেশনের দায়িত্ব নিয়েছে। আগে তো ডেকোরেশন ছিলই, তাছাড়াও কিন্তু এখন আরও সাজিয়ে আরও বেশি ভালো লাগছে। দাদা কেমন আছো? আমি এক মেয়ের সাথে আছে ভিডিও বানাই কাউকে দেখা হয়েছে নাও দেখো এদিকে কিন্তু আমাদের ফটোশ্যুট চলছে আর আমার এই খুশির মুহূর্তগুলো কিন্তু সবটাই আমার এই ভিডিওর মাধ্যমে রাখার চেষ্টা করেছি, তাই কিন্তু ভিডিও লেন্থটা অনেকটাই বড় হয়ে গেছে। তাই তোমাদের এই ভিডিওতে এইটুকু শেয়ার করছি আর পরের ভিডিওতে তোমাদেরকে সবটা শেয়ার করব।